বন্ধুরা একটু থামুন। আজকে যা বলবো সেটা শুনলে হয়তো আপনার বুকটা একটু ভারী হয়ে যাবে, কিন্তু এই কথাটা আপনাকে জানতেই হবে, কারণ এই তথ্যটাই হয়তো একদিন আপনার জীবন বাঁচাবে। আপনি কি জানেন, আমাদের শরীরে এমন একটি অঙ্গ আছে যেটা প্রতিদিন নিঃশব্দে নষ্ট হতে থাকে? কোনো চিৎকার নেই, কোনো আওয়াজ নেই, কোনো তীব্র ব্যথা নেই, আর যেদিন সেটা সত্যিকার অর্থে নষ্ট হয়ে যায় সেদিন ডাক্তার বলেন আরও আগে আসলে ভালো হতো। সেই অঙ্গটির নাম হলো কিডনি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন, আর এদের মধ্যে ৯০% মানুষই জানতেই পারেন না যে তাদের কিডনি আসলে বিপদের সংকেত পাঠাচ্ছে। প্রতিদিন, প্রতিটি মুহূর্তে। কারণ কিডনি অত্যন্ত নীরব একটি অঙ্গ। সে কষ্ট পেলেও সরাসরি জানায় না, সে ইশারায় কথা বলে। আর সেই ইশারাগুলো না বুঝলেই বিপদ। আপনার কি মাঝে মধ্যে পিঠের নিচে একটা চাপা ব্যথা অনুভব হয়? সকালে উঠে দেখেন মুখ ফুলে আছে, পায়ের পাতা ভারী লাগছে, প্রস্রাবের রং হঠাৎ পাল্টে গেছে, বা ফেনা দেখা যাচ্ছে? সারাদিন কাজ না করেও অস্বাভাবিক ক্লান্তি, ক্ষুধে নেই, বমি বমি ভাব, ত্বকে কোনো কারণ ছাড়াই চুলকানি, মাথায় কিছু ঢুকছে না, মনোযোগ দিতে পারছেন না? বন্ধুরা, এগুলোকে আপনি হয়তো সাধারণ দুর্বলতা বা বয়সের দোষ মনে করছেন, কিন্তু এগুলির প্রতিটিই হতে পারে আপনার কিডনির পাঠানোর জরুরি সংকেত। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই ৮টি সংকেত বলবো যেগুলো কিডনি নষ্ট হওয়ার আগে শরীর দেয়। আর শুধু তাই নয়, ভিডিওর শেষে আমি এমন দুটি সহজ দৈনন্দিন অভ্যাসের কথাও বলবো যা আপনি আজ থেকেই শুরু করতে পারবেন এবং যা আপনার কিডনিকে দশকের পর দশক সুস্থ রাখতে পারে, কোনো দামি ওষুধ ছাড়াই। কিন্তু এর আগে একটা কথা বলা দরকার। এই মুহূর্তে বাজারে এবং সোশ্যাল মিডিয়ায় কিডনির জন্য এত সাপ্লিমেন্ট, এত ট্যাবলেট, এত সিরাপ বিক্রি হচ্ছে যে মাথা ঘুরে যায়। কিন্তু এই চকচকে মোড়কের ভেতরে যে কেমিক্যাল থাকে সেগুলো অনেক সময় কিডনিকে সুস্থ করার বদলে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে। হ্যাঁ, এটাই সত্যি কথা। তাহলে সমাধান কি? সমাধান লুকিয়ে আছে আপনার একেবারে হাতের কাছেই। এমন কিছু উপায়ে যা হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষেরা মেনে এসেছেন, কিন্তু সেটা জানার আগে আপনাকে প্রথমে নিজের শরীরের ভাষাটা বুঝতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই ৮টি সংকেতের মধ্যে একটি হয়তো এই মুহূর্তেও আপনার শরীরে ঘটে চলেছে। কিডনি আসলে কি কাজ করে সেটা একটু বুঝলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন এই সংকেতগুলো এত গুরুত্বপূর্ণ। কল্পনা করুন, আপনার বাড়িতে একটি অত্যন্ত পরিশ্রমী দারোয়ান আছে যে দিনরাত ২৪ ঘণ্টা আপনার রক্ত পরিষ্কার করে চলেছে। প্রতিদিন প্রায় ২০০ লিটার রক্ত ছেঁকে বিষাক্ত পদার্থ বের করে দিচ্ছে। সেই দারোয়ানটাই হলো আপনার কিডনি। আর যেদিন সে ক্লান্ত হয়ে পড়ে, ধীরে ধীরে তার কাজ কমতে থাকে, সেদিন থেকেই শরীরে বিষ জমতে শুরু করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি। এর ভয়াবহ দিক হল কিডনির কার্যক্ষমতা ৫০% কমে গেলেও অনেক মানুষ কিছুই টের পান না, কারণ আমাদের দুটি কিডনি একসাথে কাজ করে এবং একটি দুর্বল হলে অন্যটি বাড়তি চাপ নিয়ে চলতে থাকে। এই নীরব যুদ্ধটা চলতে থাকে বছরের পর বছর। এখানে একটি সত্যিকারের ঘটনার কথা বলি। ১৯৫০-এর দশকে আমেরিকার একদল বিজ্ঞানী গবেষণা করতে গিয়ে অবাক হয়ে যান। তারা দেখলেন যেসব রোগী ডায়ালিসিসে আসছেন তাদের প্রায় সবাই বলছেন যে তারা এর আগে কিছু সাধারণ লক্ষণ দেখেছিলেন, কিন্তু গুরুত্ব দেননি। প্রস্রাবে ফেনা, পায়ে সামান্য ফোলা, রাতে বারবার উঠতে হচ্ছিল, এগুলোকে তারা ভেবেছিলেন ক্লান্তি বা বয়সের স্বাভাবিক লক্ষণ। সেই গবেষণার পরই বিশ্বজুড়ে কিডনি সংক্রান্ত সচেতনতা বাড়ানোর উদ্যোগ শুরু হয়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই বাংলাভাষী অঞ্চলে এই সচেতনতা এখনও সেভাবে পৌঁছায়নি। এখন আসল প্রশ্ন হল, কিডনি নষ্ট হওয়ার পেছনে আসলে দায়ী কে? এখানেই আসে সেই ভিলেনের কথা, যার কথা আপনাকে আজ বলতেই হবে। আমাদের প্রতিদিনের খাওয়া ব্যথার ওষুধ প্যারাসিটামল, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, এগুলো যখন বছরের পর বছর অনিয়ন্ত্রিতভাবে খাওয়া হয়, তখন সেগুলো কিডনির ছাঁকনি কোষগুলোকে, যাদের বৈজ্ঞানিক নাম নেফ্রন, সেগুলোকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়। ঠিক যেভাবে মরিচা পড়া পানির পাইপ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, ভেতর থেকে ক্ষয় হতে থাকে, অথচ বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই। এছাড়া প্যাকেটজাত খাবারে থাকা অতিরিক্ত সোডিয়াম, কোমল পানীয়তে থাকা ফসফরিক অ্যাসিড এবং অতিরিক্ত লাল মাংসের প্রোটিন, এগুলো প্রতিদিন একটু একটু করে কিডনির ওপর চাপ বাড়াচ্ছে। আপনি টের পাচ্ছেন না, কিন্তু ভেতরে ভেতরে ক্ষয় হচ্ছে। তাহলে এই ক্ষতি আটকানোর উপায় কি? প্রকৃতি কি আমাদের জন্য কোনো সমাধান রেখে গেছে? হ্যাঁ, রেখে গেছে। এবং সেই সমাধান এতটাই সহজ ও সস্তা যে শুনলে আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না। কিন্তু তার আগে আপনাকে সেই ৮টি সংকেত সম্পর্কে পুরোপুরি জানতে হবে, কারণ না জানলে সমাধানের মূল্য বুঝবেন না। এখন আসুন সরাসরি সেই ৮টি সংকেতের কথায়। এগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের শরীরের সাথে মিলিয়ে দেখুন।
প্রথম সংকেত হল প্রস্রাবে পরিবর্তন। প্রস্রাবের রং যদি গাঢ় হলুদ বা লালচে হয়, ফেনা দেখা দেয় বা অস্বাভাবিক গন্ধ হয়, তাহলে বুঝবেন কিডনি ঠিকমতো প্রোটিন ছাকতে পারছে না। সুস্থ কিডনির প্রস্রাব হালকা হলুদ এবং ফেনামুক্ত। দ্বিতীয় সংকেত হল পিঠের নিচে চাপা ব্যথা। কিডনি থাকে মেরুদণ্ডের দুপাশে পাঁজরের ঠিক নিচে। সেখানে যদি মাঝে মধ্যে একটা ভোঁতা চাপা ব্যথা অনুভব করেন, বিশেষত সকালে উঠে, সেটাকে শুধু কোমরের ব্যথা ভেবে উড়িয়ে দেবেন না। তৃতীয় সংকেত হল মুখ ও পায়ে পানি জমা। কিডনি দুর্বল হলে শরীর থেকে অতিরিক্ত তরল বের হতে পারে না। ফলে সকালে উঠলে চোখের নিচে ফোলা দেখা যায়, পায়ের পাতা ভারী লাগে। অনেকেই এটাকে গরমের সমস্যা ভাবেন, কিন্তু এটি আসলে কিডনির কান্না। চতুর্থ সংকেত হল ক্ষুধা মন্দা ও বমি বমি ভাব। রক্তে বিষাক্ত পদার্থ ইউরিয়া ও ক্রিয়েটিনিন জমলে পাকস্থলী অস্থির হয়ে পড়ে। সকালে উঠে বমি বমি ভাব বা কিছু খেতে ইচ্ছে না করলে এটিকে গ্যাসের সমস্যা ভেবে এড়িয়ে যাবেন না। পঞ্চম সংকেত হল রক্তশূন্যতা ও অতিরিক্ত ক্লান্তি। কিডনি এরিথ্রোপোয়েটিন নামক একটি হরমোন তৈরি করে, যা লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে। কিডনি দুর্বল হলে এই হরমোন কমে যায়, রক্তশূন্যতা দেখা দেয় এবং সারাদিন অস্বাভাবিক ক্লান্তি লাগে। ষষ্ঠ সংকেত হল উচ্চ রক্তচাপ। কিডনি ও রক্তচাপ একে অপরের সাথে সরাসরি যুক্ত। কিডনি দুর্বল হলে রক্তচাপ বাড়ে, আবার উচ্চ রক্তচাপ কিডনিকে আরও দুর্বল করে। এটি একটি বিপজ্জনক চক্র। সপ্তম সংকেত হল ত্বকে চুলকানি। রক্তে ফসফরাস ও ইউরিয়া জমলে ত্বকে শুষ্কতা ও চুলকানি দেখা দেয়। কোনো চর্মরোগ ছাড়াই যদি সারা শরীরে চুলকায়, এটি কিডনির সতর্কবার্তা। অষ্টম সংকেত হল মনোযোগ কমে যাওয়া। রক্তে টক্সিন জমলে মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হয়। কথার মাঝে হারিয়ে যাওয়া, সহজ কাজে ভুল করা, ঘুম ঘুম ভাব, এগুলো কিডনির শেষ সতর্কতা। এখন আসুন সেই দুটি অভ্যাসের কথায়, যা এই সব বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে। প্রথমটি এতটাই সহজ যে আপনি এখনই শুরু করতে পারবেন। আর দ্বিতীয়টি জানলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ এটি আপনার রান্নাঘরেই আছে। কিন্তু সঠিক নিয়ম না জানলে উপকারের বদলে ক্ষতি হবে। সেই সঠিক পদ্ধতিটাই এখন বলছি। এবার আসুন সেই দুটি অভ্যাসের কথা বলি, যা আপনার কিডনিকে দীর্ঘ বছর সুস্থ রাখতে পারে। প্রথম অভ্যাসটি হল সঠিক পরিমাণে পানি পান করা। শুনতে সাধারণ মনে হচ্ছে, কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। শুধু বেশি পানি পান করলেই হবে না, সঠিক সময়ে সঠিক পরিমাণে পান করতে হবে। সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে 2 গ্লাস কুসুম গরম পানি পান করুন। এটি রাতভর জমে থাকা টক্সিন বের করে দেয়। দুপুরে খাওয়ার আধা ঘন্টা আগে 1 গ্লাস পানি পান করুন। বিকেলে চা বা কফির বদলে 1 গ্লাস সাধারণ পানি পান করুন। রাতে ঘুমানোর আগে আধা গ্লাস পানি পান করুন। প্রতিদিন মোট 8 থেকে 10 গ্লাস পানি পান করুন, তবে একসাথে নয়, সারা দিন ভাগ করে। দ্বিতীয় অভ্যাসটি হল ধনেপাতা ও লেবুর ডিটক্স পানীয়। এই দুটি উপাদান আপনার রান্নাঘরেই আছে এবং এগুলো কিডনির জন্য প্রকৃতির সেরা উপহার। ধনেপাতার বৈজ্ঞানিক নাম কোরিয়ান্ড্রাম স্যাটিভাম। এতে আছে কুয়েরসেটিন ও ক্যাম্পফেলল নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিডনির প্রদাহ কমায় এবং ভারী ধাতু শরীর থেকে বের করতে সাহায্য করে। প্রতিদিন সকালে 1 মুঠো তাজা ধনেপাতা 2 গ্লাস পানিতে 5 মিনিট ফুটিয়ে নিন। ঠান্ডা করে তাতে অর্ধেক লেবুর রস মেশান। এই পানীয়টি সকালের নাস্তার আগে পান করুন। টানা 1 মাস এই অভ্যাস করলে আপনি নিজেই পার্থক্য টের পাবেন। এখন কিছু জরুরি সতর্কতার কথাও বলা দরকার। যারা ইতোমধ্যে কিডনি রোগে আক্রান্ত এবং ডাক্তারের পরামর্শে ওষুধ খাচ্ছেন, তারা এই পানীয় শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের সাথে কথা বলুন। গর্ভবতী মায়েরা এই পানীয় এড়িয়ে চলুন। যাদের রক্তচাপ খুব কম, তারাও সতর্কতার সাথে ব্যবহার করুন। এবং মনে রাখবেন, এই ভিডিওর তথ্য সচেতনতার জন্য, রোগ নিদান বা চিকিৎসার বিকল্প নয়। বন্ধুরা, বয়স বাড় মানে শরীরে দুর্বল হবেই, এটা মেনে নিয়ে বসে থাকার কোনো কারণ নেই। যে মানুষ আজ থেকে তার শরীরের সংকেত বুঝতে শেখেন এবং ছোট ছোট সঠিক অভ্যাস গড়ে তোলেন, সেই মানুষই 70 বছর বয়সেও সকালে উঠে হাঁটতে পারেন, নাতি নাতনির সাথে খেলতে পারেন এবং পরিবারের আনন্দে পূর্ণ মাত্রায় অংশ নিতে পারেন। আপনার কিডনি সুস্থ থাকলে আপনি সুস্থ থাকবেন, এটাই সত্যি। এই ভিডিওটি এখনই সেভ করুন, কারণ এই তথ্যগুলো আপনার পরিবারের সবার কাজে আসতে পারে। আজ থেকে টানা 7 দিন এই দুটি অভ্যাস মেনে চলুন এবং কমেন্ট বক্সে এসে জানান কতটা পরিবর্তন অনুভব করলেন। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি চেপে রাখুন, যাতে পরবর্তী জরুরি স্বাস্থ্য তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছায়।